আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর WS কোর্স নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং যেটা প্রয়োজন বোধ করো সেটা লিখে নেবে। আর আমাদের ক্লাসগুলো দেখার জন্য তোমরা বেশি বেশি শেয়ার করবে। দাউদ ক্লাসরুম অর্থাৎ DCR এ গ্রুপে যুক্ত হবে এবং যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। যদি কোনো সমস্যা বোধ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা WS নিয়ে আলোচনা করব। আমি মুস্তফা আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্লাস 3 to 5 ইংলিশ WS কোর্সের। তো আমরা প্রথমে দেখব কিছু WS ওয়ার্ড। হট, আমরা সংক্ষেপে এই চারটে একটু মুখস্থ রাখার চেষ্টা করব। হট উত্তর কি জানতে চাইলে WS কোশ্চেন হট দিয়ে শুরু করতে হয়। তারপরে হু, সাবজেক্ট সম্পর্কে জানতে চাইলে সাধারণত হু দ্বারা কোশ্চেন করতে হয়। হোয়ার, প্লেস বা স্থান, কোথায় সম্পর্কে জানতে চাইলে সাধারণত হোয়ার দ্বারা কোশ্চেন করতে হয়। হাউ, কোনো সময় বা পরিমাণ বোঝাতে হাউ মাচ দ্বারা শুরু করতে হয়। হয়, কেন বা কারণ জানতে চাইলে হয় দ্বারা শুরু করতে হয়। হুম, প্রদত্ত বাক্যটির অবজেক্ট সম্পর্কে জানতে চাইলে হুম দ্বারা কোশ্চেন করতে হয়। হাউ মেনি, কোন সংখ্যা সম্পর্কে জানতে চাইলে হাউ মেনি দ্বারা কোশ্চেন করতে হয়। হুইচ, নির্দিষ্ট কোন সংখ্যা বোঝাতে হুইচ দ্বারা শুরু করতে হয়। এখানে দুইটা গঠনের মাধ্যমে আমরা WS টা শেষ করতে পারি। একটা হলো WS প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ WS এর পরে সরাসরি মেইন ভার্ব বসানোর পরে অবজেক্ট যদি থাকে সেটা বসানোর পরে জিজ্ঞাসা চিহ্ন বসালে আমাদের WS কোশ্চেন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে WS প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে গঠন হয়, অর্থাৎ দুইটা গঠনে আমরা এটা খুঁজে পাই। WS করার সময় নিচের কথাটি অবশ্যই মনে রাখতে হবে, WAR, এর মনে আবার যুদ্ধ না। আমরা দেখি এর পুরোটা অর্থ কি। W for WS যেমন হু, হট, হোয়ার, হোয়েন, ইটিসি। A for auxiliary verb যেমন am, is, are, was, were, have, has, had ইত্যাদি। আর for rest of the sentence অর্থাৎ ওই সেন্টেন্সের বাকি অংশ। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা ভিডিওটা দেখাচ্ছি না। মনে রাখতে হবে ফার্স্ট পারসন থাকলে নিচের চার্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। I oblique we থাকলে ইউ, মি oblique us থাকলে ইউ, মাই oblique our থাকলে ইয়র। WS এর অর্থ এবং এদের ব্যবহার আমরা এবার দেখে নেব। হু, কে বা কারা, কোন ব্যক্তি বা মানুষ বা ঈশ্বর, আল্লাহ, গড সম্পর্কে জানতে হু দিয়ে কোশ্চেন করতে হয়। যেমন আয়শা ইজ মিতাস ফ্রেন্ড, আয়শা ইজ মিতাস ফ্রেন্ডস। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকে তাহলে খুব সহজে, যদি সেটা ব্যক্তিবাচক হয় তাহলে হু বসিয়ে বাকিটা বসানোর পরে আমরা কোশ্চেন মার্ক দিতে পারি। যেমন এখানে মানুষ, তাই এই ক্ষেত্রে প্রশ্ন করতে হবে হু দিয়ে। এখানে নোটটা যেটা বলছিলাম, উল্লেখ্য যে প্রথমেই যদি আন্ডারলাইন করা থাকে এবং হু এবং হট দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে আর কোনো পরিবর্তন হবে না, শুধু আন্ডারলাইন করা অংশটুকুর পরিবর্তে হু অবলিক হট বসালেই WS কোশ্চেন হয়ে যাবে। WS যেমন তাহলে হু ইজ মিতাস ফ্রেন্ডস, হু ইজ মিতাস ফ্রেন্ড। ওকে, নেক্সট আমরা দেখব হট। হট মানে আমরা দেখেছি কি, কোনো বস্তু সম্পর্কে জানতে হট দিয়ে প্রশ্ন করতে হয়। হয় আর রিপোর্টিং ফর, দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ম্যাগাজিন। এখানে একটা বস্তু সম্পর্কে, তাহলে বস্তু থাকলে কি হবে, হট আর, হট আর দে রিপোর্টিং ফর, এখানে একটু ভুল আছে, হট আর দে রিপোর্টিং ফর, এখানে দিয়ে হবে। আমরা একটু যদি
হোয়াট আর দে রিপোর্টিং ফর, এখানে একটি ভুল ছিল। ওকে, হোয়াট আর দে রিপোর্টিং ফর, তারা কিসের জন্য প্রতিবেদন করছিল। হায়ার, হায়ার মানে কোথায়, কোনো জায়গা সম্পর্কে জানতে হায়ার দিয়ে প্রশ্ন করতে হয়। দে আর গোয়িং টু সিলেট, তারা সিলেটে যাচ্ছে। এখানে দেখো কোথায় যাচ্ছে, স্থান জানতে চাচ্ছে আমাদের, জায়গার নাম। সেক্ষেত্রে আমরা বলবো হায়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে। হোয়েন, হোয়েন মানে কখন, সময় সম্পর্কে জানতে চাইলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়। দে আর গোয়িং টু সিলেট টুমরো, তারা আগামীকাল সিলেট যাচ্ছে। এখানে নিকট ভবিষ্যতের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। তো হোয়েন আর দে গোয়িং টু সিলেট, তারা কখন সিলেটে যাচ্ছে। তবে সময়ের ব্যাপ্তি বোঝালে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। নেক্সট স্লাইডে আমরা দেখানো হলো। আমরা এখন কিছু এক্সারসাইজ দেখব। হয় কেন সাধারণত কারণ জানতে হয় দিয়ে প্রশ্ন করতে হয়। টু সহ ভার্ব অথবা বিকজ থাকলে হয় দিয়ে প্রশ্ন করতে হয়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, টু সহ ভার্ব অথবা বিকজ। যেমন এখানে প্রশ্ন করেছে সঞ্জিদা ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ কার, সঞ্জিদা বাজারে যাচ্ছে একটা গাড়ি কেনার জন্য। কেন বাজারে যাচ্ছে, টু বাই এ কার। এই জন্য আমরা এটা হয় দিয়ে প্রশ্ন করবো। হয় ইজ সঞ্জিদা গোয়িং টু মার্কেট, সঞ্জিদা কেন বাজারে যাচ্ছে। কিছু প্রশ্ন, আই মিট অ্যান্ডি yesterday, I met him at the bookshop, we can practice English, I am fine, all the animals went home without pitch। তো আমরা দেখি উত্তরগুলো দেখব। প্রথমে আছে এখানে মিট আছে তোমার past tense, যার জন্য আমরা ডিড নিলাম। when did you meet Andy, আমরা কেন ডিড নিলাম এই বিষয়ে আমরা পরবর্তীতে তোমাদের আরো একটা ক্লাস দেব। where did you meet him, তুমি কোথায় তাকে সাক্ষাৎ করেছিলে। what can you practice, how are you, who went home without pitch। এখন আমাদের সবচেয়ে বড় একটা পাঠ হলো হাউ। হাউ নিয়ে অনেকগুলো জায়গা, এবার 2019 সালেও একটি হাউ দিয়ে প্রশ্ন করেছিল। হাউ মাছের জায়গায় অনেকে মেনি দিয়ে একটু নাম্বার কাটা গেছে। হাউ কিভাবে, শুধু হাউ কিভাবে না, এর ভিন্ন রূপ থাকে। তো আমরা একটু দেখি, কতক্ষণ সময়ের ব্যাপ্তি জানাতে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, আমি 7 দিনের জন্য জ্বরে ভুগিতেছিলাম বা ভুগিতেছি। হাউ লং হ্যাভ ইউ বিন সাফারিং ফ্রম ফিভার, তুমি কতদিন ধরে জ্বরে ভুগিতেছ। হাউ ফার কত দূর, সাধারণত দূরত্ব জানতে হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন কিশোরগঞ্জ ইজ 145 কিলোমিটার ফার অ্যাওয়ে ফ্রম ঢাকা। তো আমরা একটু দেখি দূরত্ব, অর্থাৎ কতটা দূর। হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম, কিভাবে কাজ সম্পন্ন হয় তা জানার জন্য হাউ দ্বারা কোশ্চেন তৈরি করতে হয়। দে কেম বাই বাস, তারা বাসে করে এসেছিল। হাউ ডিড দে কাম, তারা কিভাবে এসেছিল। বয়স বোঝাতে হাউ ওল্ড, আই এম 10 years old, হাউ ওল্ড আর ইউ। কোন দ্রব্যের দাম জানতে হাউ মাচ, ইট কস্ট মি 50 টাকা, হাউ মাচ ডাজ ইট কস্ট ইউ। গণনা করা গেলে হাউ মেনি, আই বট 2 books, হাউ মেনি বুকস ডিড ইউ বাই। গণনা করা না গেলে হাউ মাচ, আই নিড সাম রাইস, হাউ মাচ রাইস ডু ইউ নিড। কোনো কিছু দূরত্ব জানতে হাউ ফার, আমরা আগে দেখেছি সাভার ইজ 45 কিলোমিটার ফার অ্যাওয়ে ফ্রম ঢাকা, হাউ ফার ইজ সাভার ফ্রম ঢাকা। কোন স্থানের পরিমাপ জানতে হাউ লং, দ্য ফিল্ড ইজ 45 মিটার্স, হাউ লং ইজ দ্য ফিল্ড। দীর্ঘ সময়, বছর, মাস, দিন বোঝাতে হাউ লং, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years, হাউ লং হ্যাভ ইউ লিভিং হিয়ার। আরো কিছু থাকে, আমরা একটু দেখে নেব। কত গভীরতা বোঝাতে হাউ ডিপ, কত দ্রুত বোঝাতে হাউ ফাস্ট, কত ধীরে বোঝাতে হাউ লং, কত ঠান্ডা বোঝাতে হাউ কোল্ড,
কত বিস্তৃত বোঝাতে হাউ ওয়াইড, ঘন ঘন বোঝাতে হাউ অফেন, শারীরিক অবস্থা জানতে হাউ। তো বন্ধুরা আশা করি তোমরা একটু লিখে নেবে। ধন্যবাদ, ভালো থাকবে, গুড বাই। অনলাইন ক্লাসরুমে তোমাদের আরো একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে দেখেছিলাম WSA কোশ্চেনের পার্ট 1, অর্থাৎ WH অড গুলো আমরা কিভাবে ব্যবহার হয় সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ WH কোশ্চেন আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কখন আমরা পার্সনে পরিবর্তন করব এবং কখন আমরা সাহায্যকারী ভার্ব কিভাবে নেব। তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমরা যেটা লেখার প্রয়োজন বোধ করবে লিখে নেবে এবং দাউদ ক্লাসরুম ভিজিট করবে। সেখানে তোমরা আরো গুরুত্বপূর্ণ অন্য টিচারের ক্লাস পাবে এবং যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারা আরো বেশি শেয়ার করবে। আমার সুমালি, অ্যাসিস্ট্যান্ট টিচার, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। Today's lesson, WS question for class 3 to 5. তো আমরা দেখবো এখানে আমরা WH অড গুলো নিয়ে দেখেছিলাম বিস্তারিত। WH অড কখন, কিভাবে, কোন স্থানে কি বসাতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়। মূল সেন্টেন্সে সেকেন্ড পারসন অবলিক থার্ড পারসন থাকলে কোশ্চেন করার সময় পার্সনে কোনো পরিবর্তন হয় না। যেমন হি প্লেস ফুটবল, ইউ প্লে ফুটবল। এখানে হি থার্ড পারসন এবং ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। হি প্লেস ফুটবল, তাহলে হোয়াট ডাজ হি প্লে। ইউ প্লে ফুটবল, হোয়াট ডু ইউ প্লে। আমরা কেন ডু এবং কেন ডাজ দিলাম সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ফার্স্ট পারসন থাকলে নিচের চার্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। যদি ফার্স্ট পারসন থাকে, যেমন দেখো আই অবলিক উই থাকলে কোশ্চেন করার সময় হবে ইউ। মি অবলিক আস থাকলে কোশ্চেন করার সময় ইউ হবে। মাই অবলিক আওয়ার থাকলে কোশ্চেন করার সময় ইওর হবে। ফর এক্সাম্পল, মূল সেন্টেন্সে থাকবে কোশ্চেন করার সময় হবে আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। হি কল্ড মি অবলিক আস টু প্লে মাই অবলিক আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আই অবলিক উই আছে, তাহলে এটার পরিবর্তনে আমরা আগেই দেখেছি ইউ হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হি কল্ড মি অবলিক আস টু প্লে, হোয়াই ডিড হি কল ইউ। আমরা এখানে মি অবলিক আসের পরিবর্তে ইউ ব্যবহার করেছি। মাই অবলিক আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল, হাউ ইজ ইউর স্কুল। মাই অবলিক আওয়ার এর পরিবর্তে আমরা ইউর ব্যবহার করেছি। আশা করি পার্সনের পরিবর্তন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা এবার দেখব কিভাবে আমরা অক্সিলারি ভার্ব নিতে পারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব নেওয়ার নিয়ম। কোন সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে WH কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নিতে হয়। মাইন্ড ইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, যেমন দে লিভ নিয়ার দ্য স্কুল, এখানে লিভ হলো আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, লিভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই আমরা এখানে নেব হলো ডু। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বসবাস করে। কোন সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস অবলিক এস থাকলে WH কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নিতে হয়। এখানে কোনটা থার্ড পারসন কোনটা ফার্স্ট পারসন এটা আমাদের পার্সনে চেনার দরকার নেই, শুধুমাত্র মূল ভার্বের শেষে যদি এস অবলিক এস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। যেমন দ্য ডক্টর ফাইটস ফর সেভ হিজ প্যাশেন্ট। হয় ডাজ, আমরা যেহেতু ফাইটের সাথে এস ছিল তাই আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। হয় ডাজ দ্য ডক্টর ফাইট। দ্য গার্ল গোজ টু স্কুল, এখানে দেখো ইএস যোগ করা আছে, তাহলে হোয়ার ডাজ দ্য গার্ল গো, বালিকাটি কোথায় যায়।
কোন সেন্টেন্সে মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিতে হয়। সুলতান লাভড টু ড্র, এখানে লাভড হলো ভার্বের পাস্ট ফর্ম, যার জন্য আমরা ডিড নিয়েছি। হট ডিড সুলতান লাভ। দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তারা গতকাল ঢাকা গিয়েছিল। তাহলে ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। দে হোয়েন ডিড দে গো টু ঢাকা। এখানে নোটটা মনে রাখতে হবে, ডু ডাজ এবং ডিড এর পর সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে আমরা ডিড নেওয়ার পরে ওয়েন্ট ছিল আমরা গো করেছি। কোন সেন্টেন্সে am, is, are, was, are, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must ইত্যাদি থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় উক্ত সাহায্যকারী ভার্বই নিতে হয়। যেমন সালাম ইজ রিডিং এ বুক। তো এখানে মজার ব্যাপার হলো ইজ রিডিং আছে এবং আমাদের একটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব ইজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ইজই রাখবো এবং রিডিং ই রাখবো। হোয়াট ইজ সালাম রিডিং, সালাম কি পড়ছে। ইজ রিডিং ছিল আমরা ইজ রিডিং এ রেখেছি, কিন্তু কোশ্চেন করার সময় আমরা সাবজেক্টটা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসিয়েছি। হি হ্যাজ বট এ কার, সে একটি গাড়ি কিনেছে। তাহলে কি হবে, হোয়াট হ্যাজ হি বট, এখানে হ্যাজ বট ছিল আমরা হ্যাজ বটই রেখেছি। হি ওয়াজ বর্ন ইন নরেল, সে কোথায় জন্মগ্রহণ করেছে, নরেলে। হোয়ার ওয়াজ হি বর্ন। হ্যাভ হ্যাজ হ্যাড যদি কোনো সেন্টেন্সে, এইটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই জিনিসটা ভুল হয়। হ্যাভ হ্যাজ হ্যাড যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে থাকে, তাহলে নিচের চারটা অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। তো এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে হ্যাভ হ্যাজ হ্যাড আমাদের মেইন ভার্ব হিসেবে আছে। তো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অন্য কোনো ভার্ব না থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড এই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ডান একটা ভার্ব ছিল, এক্ষেত্রে হ্যাড হলো তোমার অক্সিলারি ভার্ব। কিন্তু যদি বলা হয় আই হ্যাড এ কার, এমন একটি গাড়ি ছিল, সেক্ষেত্রে হ্যাড হলো মেইন ভার্ব। যেমন দেখো, দে হ্যাভ এ হাউস, শহীদ হ্যাজ এ হাউস, দে হ্যাড এ হাউস, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলো হলো মেইন ভার্ব, কারণ এরপরে অন্য কোনো ভার্ব নেই। তো এখানে দেখো মূল সেন্টেন্সে থাকবে কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব নিতে হবে। হ্যাভ থাকলে ডু, হ্যাজ থাকলে ডাজ, হ্যাড থাকলে ডিড। এখানে আমরা যদি অন্যভাবে ভাবি যে হ্যাজ এর সাথে এস আছে বলে ডাজ, হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম তাই ডু, হ্যাড হলো পাস্ট ফর্ম তাই ডিড, যেভাবে তোমাদের সুবিধা হয়। যেমন দে হ্যাভ এ হাউস, তাদের একটি বাড়ি আছে। হোয়াট ডু দে হ্যাভ, শহীদ হ্যাজ এ হাউস, হোয়াট ডাজ শহীদ হ্যাভ, দে হ্যাড এ হাউস, হোয়াট ডিড দে হ্যাভ। এখানে দেখো কোশ্চেন করার সময় আমরা প্রত্যেক ক্ষেত্রে মেইন ভার্ব হ্যাভ নিয়েছি। কেন? এদের পর মূল ভার্ব হিসেবে সর্বদা হ্যাভ হবে। হ্যাড থাকলেও হ্যাভ হবে, হ্যাজ থাকলেও হ্যাভ হবে। আমরা প্রায় শেষের দিকে ডু ডাজ ডিড যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে থাকে, তাহলে নিচের চার্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। যেমন ডু ডাজ ডিড এর পরে মূল ভার্ব অন্য কোনো ভার্ব না থাকলে ডু ডাজ ডিড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আই ডু নট গো টু স্কুল, এখানে ডু হলো অক্সিলারি ভার্ব। যদি বলা হয় আই ডু দ্য ওয়ার্ক, সরি আই ডু দ্য ওয়ার্ক, তখন হলো এটা মেইন ভার্ব। আমরা একটু দেখি উদাহরণ, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। এখানে ডু ডাজ এবং ডিড এর পরে অন্য কোনো ভার্ব না থাকায় এটি হলো আমাদের মেইন ভার্ব। মূল সেন্টেন্সে থাকবে সাহায্যকারী ভার্ব নিতে হবে। ডু থাকলে ডু, ডাজ থাকলে ডাজ, ডিড থাকলে ডিড। এখন দেখো, ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু, হি ডাজ দ্য ওয়ার্ক, হোয়াট ডাজ হি ডু, হি ডিড দ্য ওয়ার্ক, হোয়াট ডিড হি ডু। এখানে আরেকটা ব্যাপার হলো সবগুলোই কিন্তু ডু নিয়েছি। আরেকটা মজার ব্যাপার হলো, আমরা একটু পিছনে ফিরি। এখানে দেখো হ্যাজ যখন আমরা নিয়েছিলাম, হ্যাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা হট ব্যবহার করেছিলাম, হট হট হট। এবং এখানেও দেখো সব ক্ষেত্রে আমরা হট ব্যবহার করেছি। এটা জিনিস মনে রাখতে হবে যে যদি ডু ডাজ ডিড এবং হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ হটটি সব ক্ষেত্রে হট নিব। তাহলে এদের পর সর্বদা মূল ভার্ব হিসেবে ডু বসে, আমাদের শেষ রুল এটা। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্বের আন্ডারলাইন থাকে, তাহলে মূল ভার্ব হিসেবে ডু অবলিক ডুইং নিতে হয়। তো এখানে প্রশ্ন থেকে যায় আমরা কখন ডু নেব আর কখন ডুইং নেব, আমরা একটু পরে দেখব। হি প্লেজ ইন দিস ফিল্ড, সেই মাঠে খেলা করে। এখানে দেখো প্লেজ হলো মূল ভার্ব, এর নিচে দাগ দেওয়া আছে। হি ইজ রাইটিং নাও, সে এখন লিখছে। রাইটিং এর নিচে দাগ, হি প্লেড ইন দ্য ফিল্ড। এখানে একটু নোটটা দেখে নেই, ভার্বের সাথে আইএনজি থাকলে ডুইং নিতে হবে, বাকি সকল ক্ষেত্রে ডু নিব। তাহলে হি প্লেস ইন দ্য ফিল্ড,
এখানে তোমার এক্ষেত্রেও হট হবে আমাদের ডাব্লিউএস অড। এখান থেকে হোয়াট ডাজ হি ডু আমাদের মিলে যাচ্ছে কিনা দেখো। এখানে আমরা ডু নেব, মূল ভার্ব ডু নিয়েছি। হি ইজ রাইটিং নাও, হোয়াট ইজ হি ডুইং নাও, এখানে যেহেতু আইএনজি ছিল মূল সেন্টেন্সে তা আমরা ডুইং নিয়েছি। রহিম প্লেড ইন দ্য ফিল্ড, তাহলে হোয়াট ডিড রহিম ডু ইন দ্য ফিল্ড, এখানে যেহেতু আইএনজি ছিল না তাই আমরা ডু নিয়েছি। আশা করি এই 7টা রুল মনে থাকলে এর বাইরে কোনো নিয়মে সাধারণত ডাব্লিউএস কোশ্চেন হয় না। তোমরা একটু কষ্ট করে, অফুরন্ত সময় তোমাদের হাতে, তোমরা একটু কষ্ট করে এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং আগের পার্টের সাথে এই পার্ট একসাথে মিলিয়ে দেখবে ডাব্লিউএস টা আমরা মোটামুটি কভার আপ করতে পারবো। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবে।